তো আজকে আমি অ্যাক্রিলিক কালারের টিউটোরিয়ালটা আপলোড করব। তো দেখুন, তো প্রথমে আমি একটা আউটলাইন করে নিচ্ছি। তো আমি ডাইরেক্ট কলম দিয়ে রং করছি। দেখুন, কলম দিয়ে অনেকেই বলবে কেন করছো, কারণ হচ্ছে টাইমটা একটু বাঁচবে ওই জন্য। ঠিক আছে, তো প্রথমে যারা বিগিনার আছে তারা রুলে প্রথমে আঁকবে, তারপরে কলম চালাবে। ঠিক আছে, তো আমি এখানে ডাইরেক্ট কলম দিয়ে ছবিটা এঁকে নিচ্ছি। ঠিক আছে, আউটলাইনটা মেন ইম্পর্টেন্ট নয়, এখানে মেন হচ্ছে আমি কি করে কালারটা করছি সেটা দেখার। ঠিক আছে, তো দেখুন কীভাবে করছি। তো আউটলাইনটা আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দেবো, তারপরে আমরা আজকে দুটো ছবি দেখাবো, মানে দুটোই আলাদা আলাদা টাইপের, তো একসাথে দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝে যাবে। ঠিক আছে, তো অ্যাক্রিলিক কালারের এটা একটা সিনারি টিউটোরিয়াল, প্রথম টিউটোরিয়ালটা। নেক্সট আরও আসবে, তো রিয়েল টাইমের কিছু টিউটোরিয়াল আমি নেক্সট টাইম পেলে আপলোড করব। ঠিক আছে, তো এখন অনেক কাজের চাপ আপলোড করা হয় না। ঠিক আছে, তো যখন টাইম পাই আমি আপলোড করে দিই। দেখুন কীভাবে আমি আঁকছি। ঠিক আছে, কলম আমি এখানে একটা ইউজ অ্যান্ড থ্রো কলম ইউজ করছি অগ্নির। কলমটার নাম হচ্ছে অগ্নি 2020 আই থিঙ্ক। ঠিক আছে, তো এরকম একটা কলম ইউজ করতে পারেন, কলম দিয়ে ছবি আঁকা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার হাতটা ক্লিন হবে। ঠিক আছে, যখন টাইম পাবেন কলম আছে হাতে, তো কলম দিয়েই আউটলাইন প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, রুল রবার ছাড়া, পেন্সিল ছাড়া। তো এরকম আপনারাও মাঝে মাঝে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা আমি প্র্যাকটিসের মতো নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমরা আউটলাইনটা করে নেব। ঠিক আছে, তো রুল দিয়ে করলেও করা যেত, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি যে কলম দিয়েও আমরা আউটলাইনটা করে নিতে পারি। ঠিক আছে, তো এখানে আমি একটা বই দেখে আমি আঁকছি, তো বইটা আমি পাশে দেখিয়ে দেবো। ঠিক আছে, বইটা কিংবা লাস্টে কিংবা আমি সাইডে দিয়ে দেবো বইটা, কেননা ছবিটা অনেক বড়, তো বইটা রাখা দূরে রাখা আছে। ঠিক আছে, তো সবসময় বই দেখে আঁকবে। ঠিক আছে, তো পাশে আমি দিয়ে দেবো বইয়ের ছবিটা এডিটিং করার সময়। ঠিক আছে, তো দুটো ছবি আমি কিন্তু প্রত্যেকটা ছবি আমি এই চ্যানেলে যেগুলো আঁকি কোনো না কোনো বই দেখে আঁকি। ঠিক আছে, এই কারণেই আমি আঁকি যাতে বিগিনাররা ঠিক মতন শিখতে পারেন। ঠিক আছে, আর যেগুলো টিউটোরিয়াল দরকার হবে সেগুলোই দেবো, আমি এক্সট্রা কিছু নতুন অ্যাড করব না। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ কিন্তু আউটলাইনটা করতে হবে। একদমই সোজা একটা ছবি আমি দেখাচ্ছি এখানে, কোনো কঠিন ছবি নয় যে আপনারা করতে পারবেন না। এটা কিন্তু একটা গ্রাম্য সিনারি, তো বেশিরভাগই গ্রাম্য সিনারি কিন্তু আমরা এঁকে থাকি। আর অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক অনেকে বলে, তো যারা ফেব্রিক নামে চেনে তারাকে বলবো ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার কিন্তু একই। ঠিক আছে, অনেকে অ্যাক্রিলিক কালারকে ফেব্রিক রঙও বলে। তো প্রথমে আমি নীল রঙটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা হালকা নীল। ঠিক আছে, আর অ্যাক্রিলিক কালারের ছবিটা কিন্তু তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমরা জল দিয়ে ইউজ করব। ঠিক আছে, ওয়াটার কালারের মতোই, কিন্তু ওয়াটার কালার শুকোতে টাইম লাগে, আর এটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর দেখতে কিন্তু অনেকটাই ওয়াটার কালার থেকে একটু আলাদা হবে, কেননা গ্লেজটাও কিন্তু বেশি দেয়। আর অ্যাক্রিলিক কালারের পেন্টিং অনেক সময় দেখবেন অয়েল কালারের মতো হয়। ঠিক আছে, প্রথমে অ্যাক্রিলিক কালার প্র্যাকটিস করবেন, যারা অ্যাক্রিলিক কালার ভালো প্র্যাকটিস করতে পারবে তারা অয়েল কালার করবে, তার কারণ অয়েল পেন্টিংয়ে কিন্তু অনেক খরচা হয়। ঠিক আছে, আপনাকে ক্যানভাস বানাতে হবে কিংবা ক্যানভাস কিনতে হবে, ক্যানভাসের ওপর ড্রয়িং প্র্যাকটিস করা তো যায় না, একটা ভালো ছবি আঁকার সময় আমরা অয়েল কালার ইউজ করি। তো প্রথমে আপনারা অয়েল কালার করার আগে অ্যাক্রিলিক কালার কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো ওই জন্যই আমরা প্রথমে অ্যাক্রিলিক কালারটাকে ভালো করে শিখতে বলি, তারপরে নেক্সট সবথেকে লাস্ট স্টেপ হচ্ছে আমরা অয়েল কালারের দিকে যাই। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। তো ওই জন্য অ্যাক্রিলিক কালার কিন্তু অয়েল কালারের মতোই কিন্তু রেজাল্ট অনেকটাই দেবে। এখানে একটু গ্লেজটা হয়তো কম দেয়, অয়েল কালারের যেহেতু আমরা
কালারটা দামি রং থাকে আর কালারটা একটু গ্লেজ দেয় আর অনেক দিন পর্যন্ত অয়েল কালারের কিন্তু একই রকম থাকে, ঠিক আছে, এটাই ডিফারেন্স থাকে, লং টাইম যায় অয়েল কালার। অ্যাক্রিলিক কালারে একটু পরবর্তী কালারে একটু কালারটা খারাপ হয়ে যেতে পারে। তো যদি প্রিজার্ভ করার ইচ্ছা হয় তো আপনার ফিক্সেটিভ স্প্রে ইউজ করতে পারেন। তো ওটা আমি একদিন দেখাবো আলাদা। আমরা বেশিরভাগ ফিক্সেটিভ স্প্রে আমরা যেগুলো চারকোল পেন্সিলের কালার করি কিংবা সফট প্যাস্টেল কিংবা ইউজ করি, ওগুলো যেগুলো কালার উঠে যাওয়ার চান্স থাকে সেগুলোতে আমরা ফিক্সেটিভ স্প্রে করে দিই, যেটাতে রং উঠবে না, ঠিক আছে। ওটা আমি একদিন আলাদা একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে মোটামুটি দেখে নিন কীভাবে করছি। অ্যাক্রিলিক কালার কিন্তু আপনারা কোথায় কোথায় করতে পারেন এটা একটু জেনে নিন। অ্যাক্রিলিক কালার আমরা যে কোনো জায়গায় করতে পারি, যেমন মাটির মানে সাহানের উপরে অনেকেই কী বলবো আলপনা করে, তারপরে আপনারা কাঠের ওপর করতে পারেন, তারপরে আপনারা যে কোনো হাঁড়ি পেলা যেগুলো করে অনেক সময় বিয়েতে লাগে, ওগুলো কিন্তু আমরা অ্যাক্রিলিক কালারেই করে থাকি। অ্যাক্রিলিক কালারে আপনারা লোহার ওপরও যে কোনো জায়গাতে করতে পারবেন, কিছু ছোটো ছোটো যেমন দরজার ওপর ডিজাইনও অনেকে করে থাকে, ঠিক আছে। তো অ্যাক্রিলিক কালারের কাজ কিন্তু অনেক, পোস্টার কালারে কিন্তু হবে না বা কোনো ওয়াটার কালারে হবে না, আর অয়েল কালারে তো করতে পারবেন না, অয়েল মিক্স করে করা ঝামেলা প্রচুর, ঠিক আছে। অ্যাক্রিলিক কালার কিন্তু প্রচুর জায়গাতে আমরা ইউজ করে থাকি। তারপর টি শার্টের উপর পেন্টিং করতে পারেন অ্যাক্রিলিক কালারে। অলরেডি আমার একটা এই চ্যানেলই আছে, দেখে নেবেন। কাপড়ের উপর আমি করেছিলাম টেবিল ক্লথ, তো ওটাও অ্যাক্রিলিক কালারে, ঠিক আছে। তো অ্যাক্রিলিক কালারে অনেক কাজ। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কালারটা করছি, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, জাস্ট দেখে নিন কীভাবে করছি। বেসিক্যালি আমরা অ্যাক্রিলিক কালার কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমরা করতে পারবো। তো অনেকেই কিন্তু আলপনা দিয়ে থাকে, আলপনা দিলে অনেক দিন লং লাস্টিং করে, তাই দেখাবো আপনারা এগুলো আলাদা আলাদা মিডিয়ামে করে। জুতোর ওপরে কালার করে, অনেকে জামার উপরে তো খুবই সুন্দর লাগে, জামা ডিজাইন করে মানে করতে গেলে আমি দেখাবো একদিন, ঠিক আছে। তো দেখুন এখন টাইম পেলে অবশ্যই আমি বানাবো ভিডিও, ঠিক আছে। তো দেখুন কীভাবে আমি কিন্তু ছবিতে শেডিং দিচ্ছি। আর ইয়েলো কালার এগুলো আর অ্যাক্রিলিক কালার কোথায় কিনবেন বা কীরকম কী দাম সেটা একটু বলে দিই। অ্যাক্রিলিক কালার আপনারা পার সিসি হিসেবে পাওয়া যায়। তো যদি মনে করেন হলুদ কিংবা সাদা কিনবো একটাও পেয়ে যাবেন, তো 25 টাকা করে নেয় বাজারে। আর হোলসেল মার্কেট থেকে নিলে আপনার 20 টাকা পার পিস মতো পেয়ে যাবেন আশা করি। তো আর পুরো একটা দাম প্রায় 180 এরকম মতো লাগে আই থিঙ্ক। তো নামটা আমি দেখে বলে দেবো, ঠিক আছে, বা ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে, বেস্ট বাই লিঙ্ক, ঠিক আছে। মানে যটা রঙ কিনবেন পার রঙ 20 টাকা করে ধরে রাখেন, 10টা রঙ কিনলেন আপনার 200 টাকা মতন খরচা হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি হলুদ, সাদা, কালো, সবুজ এগুলো লাগে, নীল এগুলো থাকলে হয়ে যায়, ঠিক আছে। দেখে নিন কটা কালার ইউজ করছে। তো অনেক রকম কালার এগুলো আলাদা আলাদা পাওয়া যায়, এইটাই সুবিধা। কোনো কালারে হলুদ রঙ বেশি ইউজ করে নিলাম। ওয়াটার কালারের প্রবলেম হচ্ছে পুরো সেট কিনতে হয়, অয়েল কালারেরও পুরো সেট কিনতে হয়, কিন্তু অ্যাক্রিলিক কালারটা আমরা একটা একটা করে পেয়ে নিই, আমাদের এইসব গ্রাম্য এরিয়াতেও পেয়ে যাই। তো শহরে তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন, একটু খুঁজবেন মানে বইয়ের দোকানগুলোতে কিংবা স্টেশনারি শপগুলোতে অবশ্যই পেয়ে যাবেন, নাহলে তো অনলাইনে পেয়ে যাবে অবশ্যই, ঠিক আছে। গ্রামের সাইডেও এগুলো আরামসে পাওয়া যায় অ্যাক্রিলিক কালার, ঠিক আছে। অনেকে ইউজ করে, ঠাকুর তৈরিতে অনেকে ইউজ করে, দেখে থাকবেন যারা যদি ভালো করে লক্ষ্য করেন। তো যে ঠাকুরের বিভিন্ন ডিজাইন করে অনেক সময় দেখবেন, সরস্বতী ঠাকুর বিভিন্ন রকম, তো ওগুলো ইউজ করে অ্যাক্রিলিক কালার। তো অনেক কাজ আছে অ্যাক্রিলিক কালার, ঠিক আছে। ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার আর ফেব্রিক কালার ডিফারেন্স, এটা একটা আলাদা একটা টপিকের ভিডিও কিন্তু লাগবে, সেটা বানিয়ে দেবো একদিন, দেখিয়ে দেবো। তো দেখুন কীভাবে কালারটা করছি, জাস্ট দেখে নিন। তো এটা একটা গ্রাম্য সিনারি, যেটা হচ্ছে বাউল গান করছে, ঠিক আছে। তো
তো গ্রামে এরকম দৃশ্য কিন্তু আমরা সচরাচর দেখে থাকি, ঠিক আছে। তো এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ করে দিতে হবে। আর ব্রাশ অ্যাক্রিলিক কালারে একটু ভালো করে ধুয়ে রাখবেন, না কালার যদি থেকে যায় শুকিয়ে গেলে কিন্তু অ্যাক্রিলিক কালারের ব্রাশ খারাপ হয়ে যাবে। অয়েল কালারের তো ব্রাশ একদমই টিকে না, ঠিক আছে। অয়েল কালারে আমি যারা করে তারাকে বলবো ব্রাশ কিন্তু আলাদা করে রাখবে। আর ওয়াটার কালারের ব্রাশ আর অ্যাক্রিলিক কালার, অয়েল কালার, এগুলো ব্রাশগুলো একটু আলাদা আলাদা করে নেবেন। যদি 3টে মিডিয়ামে করেন আমি বলবো ওয়াটার কালারের ব্রাশ আলাদা করবেন, অ্যাক্রিলিক কালারের ব্রাশ আলাদা করবেন, অ্যাক্রিলিক আর অয়েল কালারের ব্রাশ আলাদা করে রাখবেন। নাহলে কিন্তু ব্রাশের প্রবলেম হবে প্রচুর। ওয়াটার কালারের ব্রাশ অনেক দিন থেকে যায়, 5-10 বছর থেকে গেলেও কিছু হবে না, মানে কাজ করলেও অতটা খারাপ হয় না ওয়াটার কালারে, ঠিক আছে। আমরা যখন ওয়াটার কালার করতে করতে অ্যাক্রিলিক কালার করলাম, তারপর ব্রাশটা ভালো করে ধুলাম না, তখন দেখবেন ব্রাশ কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এসব জিনিসগুলো ছোটো ছোটো জিনিস আপনাকে কিন্তু মানে মাথায় রাখতে হবে, নাহলে অনেক টাকায় লস হবে, ঠিক আছে। একটা ব্রাশের দাম, ওয়াটার কালার ব্রাশ অনেকের দাম, ঠিক আছে। এগুলো মাথায় রাখতে হবে একটু। আর কালার করার সময় যেগুলো আমি শেডিং দিচ্ছি এটা কিন্তু আপনাকে ভালোভাবে দিতে হবে, না তো ছবি ফুটবে না, ঠিক আছে। ব্ল্যাক আর হোয়াইটের কাজটা একটু ভালো করে দেখে নিতে হবে। আলো ছায়া, বিশেষ করে আলো ছায়াটা কোথায় পড়ছে এটা একটু দিতে হবে, মানে ধ্যান দিয়ে করতে হবে, ঠিক আছে। মাস্কিং টেপটা রিমুভ করে দিই, তারপরে দেখাই কীরকম হলো। তো এটা আমার প্রথম ওয়াটার মানে অ্যাক্রিলিক কালারের টিউটোরিয়াল, ঠিক আছে। আগে একটা দিয়েছিলাম, ওটা হচ্ছে কাপড়ের ওপর ছিল, ওটাও দেখে নেবেন, ঠিক আছে। ওটাতে অনেক আলোচনা করেছি ডিফারেন্স, ঠিক আছে। অ্যাক্রিলিক কালার এটা 2 নম্বর ভিডিও হবে আই থিঙ্ক। দেখুন কীরকম রেজাল্ট এসছে, ঠিক আছে। তো প্রথমে আপনারা আউটলাইন করবেন, তারপরে কালার করবেন, ঠিক আছে। ক্যামেলের কালার ইউজ করবেন সবসময়, ঠিক আছে। আমি অ্যাক্রিলিক কালার, ক্যামেলের কালারটাই বেশি পছন্দ হয়, ঠিক আছে। তো নেক্সট ছবি করব, আমি এখানে আউটলাইনটা দেখাচ্ছি না, ঠিক আছে। তো প্রথমে জল দিয়ে ভালো করে জলটাকে পুরো লাগিয়ে নেব আকাশ করার জন্য, ঠিক আছে। তাহলে কালারটা করতে সুবিধা হবে। জল আর আকাশে জলটা ভালো করে লাগিয়ে নিলাম, ঠিক আছে। আর মিক্সিংয়ের জন্য আমি এখানে একটা টাইলস ব্যবহার করছি। তো টাইলসগুলো পড়ে থাকে অনেক সময়, দেখবেন কোথাও পেয়ে গেলে রেখে দেবেন। তো বাড়িতে রান্নাঘরে টাইলস কাজ হচ্ছিলো, তখন এগুলো আমি নিয়ে চলে এসেছিলাম, একটা বেঁচে গেছিলো, ঠিক আছে। তো টাইলস সব থেকে ভালো মানে কালার যে ট্রে ইউজ করতে পারেন কালার ট্রে হিসাবে, মানে খুবই সুন্দর। কারণ রং করলেন, মুছে দিলেন, উঠে গেল। তো কালার ট্রের থেকে আমার এটাই মতে টাইলস সবথেকে ভালো। তো দেখুন কীভাবে আমি আকাশটা করছি, ঠিক আছে। তো আমি পুরো অ্যাক্রিলিক কালারটা কিন্তু আমি ওয়াটার কালারের মতোই জল দিয়ে মিক্স করে করব, ঠিক আছে। যারা ওয়াটার কালার জানো ভালো করে, আশা করি অ্যাক্রিলিক কালারে অসুবিধা হবে না খুব একটা, একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটাই যা। আর ওয়াটার কালারে যেমন টাইম লাগে ছবি করতে, বারবার শুকোতে দিতে হয়, এটাতে কিন্তু শুকোনোর কোনো ব্যাপার না। কারণ রং করতে করতে একদিক রং করলে আর একদিক ততক্ষণে শুকিয়ে যায়। আর একটা কালারের উপর একটা কালার আরামসে দেওয়া যায়, ঠিক আছে। যেমন ওয়াটার কালারে একটা ডিপ কালার, যেমন কালো রং করলে কালোর উপর সাদা দেবেন, অতটা কিন্তু ফুটবে না, ঠিক আছে। তো কিন্তু অ্যাক্রিলিক কালারে একটা কালারের উপর একটা কালার খুব সুন্দর ফুটে যায়, ঠিক আছে। তো ওই জন্য দেখতেও ভালো লাগে, ঠিক আছে। তো দেখুন কীভাবে আমি কালারটা করছি। তো অনেক টানা দুটো ভিডিও আমি দিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। এটাও একটা গ্রাম্য সিনারি, একটা মেয়ে বসে আছে নদীর ধারে। তো সবসময় আমরা আকাশ আর নদী, জল এগুলো দেখাবো, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। বেশ প্রত্যেকটা ছবিতেই জল, আকাশ, নদী, গাছ আর নৌকো, এইসব জিনিসগুলো কমন থাকে, যেমন ঘাস, তারপরে মাটি, ঝোপঝাড়। তো একটা দুটো সিনারি আপনারা দেখলে আশা করি বাকিগুলো
ওই লেভেলে ওই রকমভাবেই আপনারা কমপ্লিট করতে পারবেন। মেন হচ্ছে আউটলাইন, আউটলাইনটা ঠিকঠাকভাবে করলে আপনার ছবিটা কালারটা আরামসে করে নিতে পারবেন আশা করি। ঠিক আছে, জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্রবলেমটা না হয়। তো গাছটায় আমরা ব্রাউন কালারটা এভাবে মেরে দেবো, ঠিক আছে। আর একটু গাছটা আমি নতুন পদ্ধতিতে দেখাবো, যারা বিগিনার আছো তাদের সুবিধা হবে, ঠিক আছে। দেখিয়ে দেবো, একটু পরে দেখে নিও কীভাবে করছি, জাস্ট ফলো করো। দেখুন কীভাবে করছি, জাস্ট জিনিসগুলো দেখে নিন। আর ইয়েলো কালারটা আমি সবসময় বেশি ইউজ করতে বলবো যারা বিগিনার আছো, তাহলে ছবিটা বেশি ফুটবে, ঠিক আছে। হলুদ 2-3টা কিনেই নেবে আলাদা করে, ঠিক আছে। আর হলুদ প্রচুর লাগে, হলুদ, সাদা, কালো। কালোটা না লাগে, হলুদ আর সাদা খুবই লাগে, ঠিক আছে। হলুদ, সাদা আর খয়েরি, 3টা কালার অ্যাক্রিলিক কালারে প্রচুর লাগে। হলুদটা তো এক্সট্রা 2 থেকে 3টা আমি কিনেই রাখি আলাদা করে। আর সাদাটা হলুদটায় দুটো কিন্তু বেশি কিনে রাখতেই হবে, তুলনামূলকভাবে বেশি ইউজ হয় অ্যাক্রিলিক কালারে। ওয়াটার কালারের সঙ্গেও আমরা সাদা কালারটা ইউজ করে থাকি, মানে সাদা কালারটা খুবই ইউজ হয়, কেননা ওয়াটার কালারে সাদা কালারটা ফুটে না দেওয়ার পরেও। রিয়েলিস্টিক আনার জন্য কিন্তু আমরা অনেক সময় ওয়াটার কালারের সঙ্গে অ্যাক্রিলিক কালার ইউজ করি, ঠিক আছে। ওটা আমি একদিন আলাদা একটা ডিফারেন্স ভিডিও বানাবো, ঠিক আছে। ওয়াটার কালারের সঙ্গে আমরা অ্যাক্রিলিক কালার মিক্স করে কীভাবে রিয়েলিস্টিক জিনিসটা আনবো, ঠিক আছে। এখানে দেখুন কটন বাড বা কান পরিষ্কার করার যে কাঠিগুলো থাকে না, ওগুলো দিয়ে আমরা একটা গাছের পাতা করবো। দেখুন কটন বাড আই থিঙ্ক বলে, ঠিক আছে। তো আমাদের এখানে কান পরিষ্কার করা কাঠি বললে দিয়ে দেয় দোকানে, স্টেশনারি যে দোকানগুলো থাকে না, পেয়ে যাবেন। এইভাবে আমরা জাস্ট হলুদ রঙটাকে দিয়ে নিচ্ছি। খুব সুন্দর গাছ হয় কিন্তু কটন বাড দিয়ে, ঠিক আছে। দেখুন কত সুন্দর গাছ মানে হবে, দেখুন। এটা তুলিতে করলে কী হবে, একটু টাইমটা বেশি লাগবে, জাস্ট টাইম সেভ, আর দেখতেও ভালো লাগবে। দেখুন করছি তখন খুব সুন্দর হয় দেখতে, কিন্তু খুবই ভালো লাগে। পাতার শেপ চলে আসলো, ছোটো ছোটো পাতা যে গাছগুলো হয় না, ওগুলো এরকমভাবে স্টক মানে কটন বাড দিয়ে করে নিতে পারেন। তুলি দিয়েও করা যাবে, এমন না করা যাবে না, জাস্ট নতুন রকমভাবে দেখালাম। আগেরটাতে যেহেতু তুলি দিয়ে করেছিলাম, এবার একটু নতুন রকমভাবে দেখাচ্ছি, ঠিক আছে। সবসময় একই রকমভাবে করলে হবে না, একটু নতুন নতুন টাইপের জিনিস ট্রাই করতে হবে। একটা আমি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং দেখি নেক্সট টিউটোরিয়াল দিয়ে দেবো, যেটা আমরা পেন্টিং নাইফ এবং হাত দিয়ে করবো, আঙুল দিয়ে করবো। তো ফিঙ্গারপ্রিন্ট ড্রয়িং একটা আলাদা একটা সেকশন আছে, ওটাও একটা বানাতে হয়। তো অনেক যারা বলে যে শুধু স্কেচিং বা করে দিলাম, মানে আর্টিস্টের কাজ শেষ, তা না। আর্টস বিভিন্ন রকমের ভাগ হয়, একটার পর একটা আপনারা শিখতেই থাকবেন, শেখার কোনো শেষ নেই, ঠিক আছে। তো অনেক রকম টিউটোরিয়াল আমরা ওই জন্য এই চ্যানেলটা আমি বানিয়েছি, আলাদা আলাদা টিউটোরিয়ালগুলো জাস্ট আপলোড করব, যাতে আপনারা আঁকার যে কত ধরনের হয় জিনিসগুলো শিখতে পারবেন, ঠিক আছে। নেক্সট আমি চেষ্টা করব অ্যাবস্ট্রাক্ট পেন্টিং কিংবা একটা ফিঙ্গারপ্রিন্ট, আঙুল দিয়ে পুরো ছবি কীভাবে করবেন সেটা, যেটা আমরা পুরো মানে তুলি ব্রাশ ছাড়া যেটা মানে ছবি আঁকি, সেটাকে কী বলছে ফিঙ্গারপ্রিন্ট ড্রয়িং, ঠিক আছে। তো এটা একটা আলাদা টিউটোরিয়াল অনেক দিন বানাবো, ঠিক আছে। তো যখন ছবি করতে করতে অনেক সময় মনে হয় যে এই টিউটোরিয়ালটা বানাতে হবে, তো বলে দিই, কিন্তু অনেক সময় ভুলেও যায়। তো টাইম পেলে অবশ্যই বানিয়ে দেবো, ঠিক আছে। দেখুন কীভাবে আমরা ব্রাউন কালারের উপর ব্ল্যাক কালারটা দিচ্ছি, আর হোয়াইট কালারটা তার সাথে একটু ক্রিম কালার মানে একটু সাদা হলুদ মিক্স করে দিচ্ছি, ঠিক আছে। ব্ল্যাক, হোয়াইট আর ব্রাউন 3টে কালার মিক্স করে আমরা গাছেরটা করে নেব নাম। আর এখানে একটু জাস্ট ফিনিশিং দিচ্ছি বাড়িটা উপরটা। আর এই ধরনের সিনারি কিন্তু একটু সময় লাগে, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি তাই। তো রিয়েল টাইম একদিন বানাবো, পুরো 2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক, যত বড় হোক, মানে আস্তে আস্তে লাইভ মানে ভিডিও
লাইভ সেকশন টিউটোরিয়ালটা আমি একদিন বানাবো, ঠিক আছে। একটু নেটের প্রবলেমের জন্য বড় ভিডিও দেওয়া হয় না, তো নেক্সট টাইম চেষ্টা করব একটু বড় টিউটোরিয়াল দেওয়ার, ঠিক আছে। পুরো রিয়েল টাইমের ভিডিও, ঠিক আছে। বেশিরভাগ চ্যানেল, আমার এই চ্যানেলে কিন্তু রিয়েল টাইম মানে বড় 1-2 ঘন্টার ভিডিওই বেশি থাকে, ঠিক আছে। ছোট ভিডিও খুব একটা এই চ্যানেলে কিন্তু আপলোড করি না। যারা মনে করবে ছোট ভিডিও দেখবো, তারা আমার দাস আর্টস চ্যানেলে চলে যাবে, সেখানে দেখতে হবে। ওখানে তো সব 10 মিনিটের নিচেই থাকে ভিডিও, 10 মিনিট, 11-15 এরকম, ঠিক আছে। 5-7 ছোটো ছোটো ভিডিওগুলো আমরা ওই চ্যানেলে আপলোড করে দিই, শর্টগুলো। আর এই চ্যানেলে আমি জাস্ট টিউটোরিয়াল, যারা বড় ফুল টিউটোরিয়াল মানে একদম বিগিনার যারা, তাদের জন্য আমি এটা বানিয়েছি, যাতে একদম পুরোপুরি বেসিক থেকে অ্যাডভান্স পুরো মানে শিখতে পারে। স্কিপ করে দিলে অনেক সময় জিনিসগুলো আপনারা ধরতে পারবেন না কোথায় কী করছি, ঠিক আছে। তো ওই জন্য আমি চেষ্টা করি যে পুরো যত বড় মানে বড় ভিডিও বানানো যায় সম্ভব, ততটাই আমি বড় ভিডিও বানানোর চেষ্টা করি। বেশিরভাগই দেখবেন 1-2 ঘন্টার প্রচুর অনেক কটা ভিডিও আছে, ঠিক আছে। তো নেক্সট আমি চেষ্টা করব কিছু ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার আর স্কেচিংয়ের ফুল 1-2 ঘন্টার যে ফুল ভিডিও, সেগুলো আমি আপলোড করব, ঠিক আছে। তো দেখুন কীভাবে আমি করছি, জাস্ট দেখে নিন। আর নেক্সট টাইম আমরা অ্যাক্রিলিক নেক্সট টাইম দেখা যাক কী বানায়। তো এইভাবে আমরা কিন্তু শেডিংটা দিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমাকে স্কেচিংটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমরা এটাও কিন্তু বই দেখে করছি, তো বইটা যদি সম্ভব হয় তো পাশে দিয়ে দেবো, ঠিক আছে। পাশে যেহেতু জায়গা নেই, ওই জন্য বইটা কিন্তু দেখাতে পারছি না, ঠিক আছে। ক্যামেরা ওই সাইডে কিন্তু আমি বই দেখেই কালারটা করছি। আমি কিন্তু বইয়ের মতো করছি না, বইয়ের থেকে একটু আলাদা অবশ্যই করবে, মানে নিজের মতো করে করবে। তো বইয়ের রেফারেন্সটা দেখেই করবে ছবি সবসময়। সম্ভব হলে পাশে আমি দিয়ে দেবো কিংবা লাস্টে, ঠিক আছে। তো আই থিঙ্ক দেখতে পাচ্ছ কীভাবে আমি কালারটা কিন্তু করছি। হলুদের উপরে আমি নো কাটটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে আর ব্রাউন, রেড এগুলো দিয়ে শেড দিয়ে নেবো। আপনার ব্রাউন কালার দিয়েও করতে পারেন, আমি জাস্ট একটু হলুদ দিয়ে করলাম। তো এইভাবে আপনারা কিন্তু কালারটা করতে হবে, ঠিক আছে। কালার একদমই সহজভাবে আমি দেখাচ্ছি জিনিসগুলো, অ্যাক্রিলিক কালার। আর একটা জিনিস বারবার বলে দিচ্ছি, অ্যাক্রিলিক কালার অবশ্যই কিন্তু ওয়াটার কালার মতোই করবে, ঠিক আছে। এমন কোনো কঠিন না, ঠিক আছে। একটু আলো ছায়াগুলো দেখে নিতে হবে, শেডিং দেওয়াটা ভালো করে না দিলে কিন্তু ভালো লাগবে না দেখতে, ঠিক আছে। তো যারা বিগিনার আছে তারা প্রথমে ওয়াটার কালারটা শিখবে, তারপরে কিন্তু অ্যাক্রিলিক কালার করবে, ঠিক আছে। তো দেখুন নৌকোটা কীরকমভাবে করলাম, তো ফুটে গেলো, ঠিক আছে। এই ঘাসগুলো আমরা করে নেব আর মাটিটা, ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি যে দেখুন কীভাবে সিনারিটা করছি, জাস্ট দেখে নিন। এখানে স্টেপ বাই স্টেপ আমি জিনিসগুলো কিন্তু দেখাচ্ছি। জিনিসটা একদমই সহজ। আর কালার প্লেট হিসাবে আপনারা টাইলসটা ব্যবহার করতে পারেন, কিংবা কাঠের উপর ইউজ করতে পারেন। তো টাইলসে ভালো, যেমন জায়গায় ইউজ করেন যে রঙটা তুলে উঠে যায়, ঠিক আছে। মাস্কিং টেপটা আমি রিমুভ করে দিই। মাস্কিং টেপ কিন্তু অনলাইন ছাড়া পাওয়া যায় না, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দরকার হলে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তো মাস্কিং টেপটা রিমুভ করে দেবো, জাস্ট একটা সুন্দর চারি সাইডে একটা বর্ডার দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। আই হোপ আপনার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে